ভারত থেকে বলা হচ্ছে বিএনপিকে তারা সামনে বিএনপির সাথে যদি সরকার গঠন করে তারা বিএনপির সঙ্গে কাজ করবে একসাথে, কূটনৈতিক ভাষা দিয়ে বলছে। এবং হুম, খালেদা জিয়া যখন খুব অসুস্থ তখন তারেক রহমান আসছে না কেন, হুম, এটার একটা বড় ধরনের আওয়াজ ছিল মার্কেটে। এবং তখন কিন্তু তারেক রহমান একটা স্টেটমেন্ট দিয়েছিলেন ফেসবুকে, হুম, বলেছিলেন যে তার আশাটা একা তার হাতে না, অনেক কিছুর উপর নির্ভর করে। তার পরবর্তীতে কিন্তু বাজারে একটা রিউমার উঠে যে তাহলে কি বাধাটা কে, ভারত? হুম, আপনি কিন্তু এটা, এই বিষয়গুলো কিন্তু টোটালি হাইপোথেসিস। এবং হয় কি, আমরা সাংবাদিক হিসেবে বিভিন্ন জনের কাছ থেকে জানি শুনি, নির্ভরশীল সূত্র, অনির্ভরশীল সূত্র, এভাবে নানা ভাবে। এখন দেখেন, ভারত, ভারত তো বাংলাদেশের পাশে একটা বৃহৎ দেশ। হুম, হুম। বাংলাদেশের রাজনীতিতে ভারত আদিকাল সারা জীবনই ফ্যাক্টর ছিল, এখনো ফ্যাক্টর। এটা কিন্তু অস্বীকার দেখো, করা যাবে না। এটা আপনি অবশ্যই আপনি আমাদের ইগনোরও দেশের করতে তিন পারবেন না। দিকে ভারত, হ্যাঁ। আপনি তাকে ইগনোরও করতে পারবেন না, কিন্তু আপনি কি করতে হবে? আপনাকে হ্যান্ডেল করে চলতে হবে। আপনার ডিপ্লোম্যাট। কূটনীতি দিয়ে আপনার আপনার পাওনাটুকু আদায় করতে হবে। যেভাবে জিয়াউর রহমান কিন্তু পানি চুক্তি করেছিলেন গ্যারান্টি ক্লজ সহ। সম্পর্ক তো খারাপ করেন নাই। জিয়াউর রহমানের সবাই কিন্তু সার্ক গঠিত হয়েছে, এবং সেই সার্কে কিন্তু ভারত পাকিস্তান সবাই ছিল। বাংলাদেশের প্রথম সার্ক সম্মেলনটা হয়। বাংলাদেশ ছোট তখন দেশ, ছোট দেশ কিন্তু সম্পর্ক তারপরেও খারাপ নিজেদের করে করে নাই নিজের কিন্তু। সে সময় বাংলাদেশ ছোট দেশ হলেও নিজের সম্মানটা অনুভব করা যেত।